আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হয়েছে যাদব, তুমি আবার কেন? ছোট ম্যাডাম গাড়ি তো আর আগাবে না ম্যাডাম, হ্যাঁ? টায়ার পাংচার হয়ে গেছে। আরে পাংচার হয়ে গেছে মানে? হ্যাঁ, টায়ারটা পাংচার হয়ে গেছে। ভাল লাগে না আমার। ঠিক আছে, তুমি টায়ার চেঞ্জ করো, আমি আসছি। এই মরেছে, এই তো কিছু চিনি না আমি। তোর বাবা, এই দেবলীলার কথা শুনে এই অজপাড়াগায় আসাটা আমার খুব বড় ভুল হয়ে গেছে। ইস বাবা, ঠিক আছে, ফোন করে ওকেও ডেকে নেবো, তারপরে দুজনে একসাথে ফল ভোগ করবো। দেখি তো কি আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। ভগবান, এখন ও দিদি, হ্যালো, এক্সকিউজ মি, হাই। আমাদেরকে কিছু বলছেন? হ্যাঁ, আমরা তো ভাবলাম কাকের ডাক। অশিক্ষিত সব, ইংরেজি বোঝেন। আচ্ছা, তোমরা জানো এই গ্রামের সব থেকে বড় লোক কে? বড় লোকের তো নাম জানি না, তবে হ্যাঁ, এই গ্রামে সবচেয়ে বড় মনের মানুষ অভিমন্যু রায়চৌধুরী। আসলে আমার দুই ভাসুরপো শহর থেকে এখানে এসেছে। ওরা নিশ্চয়ই ওই বড় লোক অভিমন্যু ওনার বাড়িতেই আছে। বাড়িটা কোন দিকে? সে তো অনেক দূরে, আপনি চিনতে পারবেন না। আপনারা কেউ যাবেন আমার সাথে, একটু চিনিয়ে দেবেন? আমাদের তো অনেক কাজ আছে, আমাদের কাজগুলো কে করে দেবে বলুন? তাহলে আপনি আমাদের সাহায্য করুন, তাহলে আমরা যেতে পারি। আমার সাহায্য? কি কাজ? আপনি টিউবওয়েল টিপুন, আমরা জল ভরবো। ঠিক আছে, চলুন। কোন দিকে যাব? আমি আর পারছি না, এই সারা মাসের জল আমাকে দিয়ে ভরাবেন নাকি? হ্যাঁ, এবার চলুন না, আমাকে একটু বাড়িটা চিনিয়ে দেবেন, চলুন না। একটা কাজ করুন, আপনি সোজা চলে যান, বাদিকে একটা পুকুর পাবেন, সেই পুকুর পাড়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন অভিমন্যু বাবুর বাড়ি কোথায়, দেখিয়ে দেবে। আপনারা যাবেন না আমার সাথে? মেলা কাজ পড়ে আছে বাপু, আপনি যদি একটু কাজে হাত লাগান। না না না, আর পারবো না। আমি খুঁজে নিচ্ছি। দিন বাবা, একটা দিন। হ্যালো 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 হ্যালো, এই যে শুনছেন? হ্যালো হ্যালো, বললেই শুনবো। বলছি যে ওই অভিমন্যু রায়চৌধুরীর বাড়িটা কোথায় বলতে পারবেন? অভিমন্যু রায়চৌধুরীর বাড়ি? হ্যাঁ, আমি ওনার বাড়ি খুঁজছি, চলুন একসাথে খোঁজা যাক। বাবা, আর হাঁটতে হবে না। অর্কপ্রভরা তো বললো অনেকক্ষণ বেরিয়ে পড়েছে, এখনো আসছে না কেন? আরে আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার। নমস্কার। এই গৌরী, অতিথিরা এসে গেছেন। যাও গৌরী, এবার তুমি অতিথিদের বরণ করে নাও। হ্যাঁ, এসো। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম এখানে কি করছে? কি হলো? মেয়েটা এভাবে মুখ ঢাকলো কেন? কে ও? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আমাকে অনুশ্রী ম্যাডাম ডাকছেন, মানে আপনি বরণ করে নিন, আমি যাচ্ছি। গৌরীর হঠাৎ হলোটা কি? গৌরী এমন ভাবে মুখ ঢাকলো, মনে হলো কুসুম।
আয়ুষ আর ঈশান কি তবে এই বাড়িতেই আছে? এই অতসী, হ্যাঁ দাদা। অর্ককে বরণ করো। হ্যাঁ দাদা। বেশ বেশ, আসুন ভেতরে আসুন। আসুন। আসুন, যাও। এসো। ভাইদা, হ্যাঁ বল। ভাইদা, এই দিন দেখার জন্য আমরা এই বাড়িতে এত খাটাখাটনি করছি। ঈশান, সবে তো পাত্রপক্ষ দেখতে এসেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সবে পাত্রপক্ষ দেখতে এসছে, পরে অনুশ্রীকে পালকিতে নিয়ে যাবে আর আমি হা করে দেখতে পাই। আরে তুই দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? ভাইদা, এত কষ্ট করলাম, মার খেলাম, গোয়াল ঘরে সারা রাত কাটালাম, আর শেষে কি জুটলো? শান্তনু পুরস্কার। তুই এত ভাবছিস কেন বলতো? কুসুম, কি হয়েছে? কি হয়েছে যাদব, তুমি হাঁপাচ্ছ কেন? ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, কাকিমণি কি হয়েছে? যারা অনুষ্ঠিকে দেখতে এসেছে তাদের সাথে ছোট ম্যাডাম এসেছেন। হোয়াট? কাকিমণি এখানে এলো কি করে? আমি জানি না। একেই বলে গোদের উপর বিস্ফোরা। কাকিমণি তোমাকে চিনে ফেলেনি তো? আমাকে দেখার আগে আমি পালিয়ে চলে এসেছি, কিন্তু অনুষ্ঠিকে যদি দেখে ফেলে তাহলে তো অনুষ্ঠিকে উনি চিনে ফেলবেন। ভাইদা, এবার কি হবে? সেটাই তো বুঝতে পারছি না ঈশান, কাকিমণি এখানে কি করছে? আমি আগে অনুষ্ঠিকে সবটা জানি, তারপর দেখা যাবে কি করেছে। বসুন। তারপর বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, এই গ্রামের তো সবাই আপনার বাড়ি ছেলে। কেউ তো বলতেই চায় না। এই রাজা, গৌরী, কোথায় গেলে তোমরা? আয়ুষ আর ঈশান এই বাড়িতেই আছে মনে হচ্ছে, জিজ্ঞেস করি ওনাকে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমি, আমার ছেলে রিভু। ও রিভুর সঙ্গে তো আপনাদের আলাপ করিয়ে দিতে পারবো না, ও একটু কাজে বাইরে গেছে আর কি। আমার একমাত্র মেয়ে আর এই অতসী আর 3 জন কাজের লোক, ওরা স্বামী স্ত্রী আর দেওর। ওদের নাম হলো রাজা, গৌরী আর হ্যাবলা। কি বললো? 3 জন কাজের লোক, 2 ভাই আর একটা মেয়ে। আচ্ছা, এটা আয়ুষ, ঈশান আর কুসুম নয় তো? কিন্তু ওরা কাজের লোক কেন হতে যাবে? ছোট ম্যাডাম এখানে কেন এলেন? জানি না। কিন্তু কিন্তু উনি এভাবে কি করে এলেন? আচ্ছা, ওনাকে কেউ পাঠায়নি তো? মানে মানে ভেটার দাদাকে খোঁজার সময় আপনি বলেছিলেন না যে কে কোথায় আছে সেটা নাকি পরে দেখা যায়। মানে তুমি লোকেশন ট্র্যাক করার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, উনি ওইভাবে খুঁজতে খুঁজতে এখানে চলে আসেন। না না না, কাকিমণির মাথায় অত বুদ্ধি নেই। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, এত জায়গা থাকতে উনি এই বাড়িতে কেন এলেন? আমার মনে হয় ইউনিভার্স আমাদের সিগন্যাল দিচ্ছে। বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না মানেটা কি? মানে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত।